সাত সকালেই শুরু হয়েছে মেয়র আরিফের অভিযান। সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। পল্লব ভট্টাচার্য, ক্যামেরা আছেন শহীদুল ইসলাম সবুজ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিলেট সিটি কর্পোরেশনের নতুন একটি ওয়ার্ডে, টুকের বাজার এলাকায়। এখানে চলছে অভিযান, মেয়র আরিফের অভিযান। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি করছেন মেয়র আরিফ। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে টুকের বাজার এলাকায় দাঁড়িয়ে আছি। নগরীর ফুটপাত থেকে হকার নগরীর ফুটপাত উচ্ছেদ করছেন মেয়র আরিফুল হক চৌধুরী। আমরা প্রায় সময় দেখে থাকি মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে অবৈধ উচ্ছেদ করে থাকেন, অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে থাকেন। তিনি এখানে এসেছেন, প্রথমে অনুরোধ করছেন সরে যাওয়ার জন্য এবং পরবর্তীতে তিনি অভিযান চালাবেন। সবাইকে প্রথমে সতর্ক করে দিচ্ছেন দোকানপাট ছেড়ে দেন, কারণ এগুলা সম্পূর্ণ অবৈধ জায়গা দখল করে তৈরি করে রেখেছে তারা। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। শেষ সময়ে এসেও তিনি এই দেখিয়ে দিচ্ছেন আরিফুল হক চৌধুরী এবং সিলেট সিটি কর্পোরেশন যারা কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ দীর্ঘদিন থেকে এই জায়গাটি সরকারি জায়গা এবং রোডসের জায়গায় এই জায়গাটি দখল হয়ে আসছে। অবৈধ স্থাপনাগুলো নোটিশ দেওয়ার পরেই কিন্তু সেই কারণ ধরেনি, তার জন্য কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং নাগরিক রয়েছেন তারা অনেকেই আপনারা জানেন যে ওনার যে আগামী পর্যন্ত ওনার নির্বাচনী মেয়াদ অনুযায়ী ওনার মেয়রের শেষ মেয়াদ আগামী 7 নভেম্বরের পরে কিন্তু ওনাকে আর সিলেট সিটি কর্পোরেশনে মেয়র হিসাবে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এই আসনটিতে এসে অধিষ্ঠিত করবেন। এবং আপনারা জানেন যে মেয়র আরিফুল হক চৌধুরী যে দীর্ঘ দুইবারের নিয়মিতভাবে সিলেটের বিভিন্ন অলিগলিতে কিন্তু উনি অভিযান পরিচালনা করবেন। আমরা প্রায় সময় দেখে থাকি সিলেট সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। তিনি সবসময় চেষ্টা করে থাকেন সরকারি জায়গা দখলমুক্ত করার জন্য।
এরই ধারাবাহিকতায় আজ টুকের বাজারে তিনি অভিযান চালাচ্ছেন, তুলে দিচ্ছেন অবৈধ দোকানপাট। প্রথমে তিনি সকলকে সতর্ক করে দিচ্ছেন। অবৈধ উচ্ছেদের আগে তিনি বারবার নোটিশ দিয়েছেন, নোটিশ দেওয়ার পরেও কারো টনক নড়েনি। টনক নড়ার না কারণেই আজকে তিনি এই অভিযান চালাচ্ছেন। ভেঙে দিচ্ছেন অবৈধ স্থাপনাগুলো যা সরকারি জায়গা দখল করে আছে। ব্যবসায়ীদের প্রথমে তিনি নোটিশ দিয়েছিলেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরিফুল হকের নেতৃত্বে তিনি সামনেই দাঁড়িয়ে আছেন এবং সব স্থাপনাগুলো ভেঙে দেওয়া হচ্ছে যেগুলো সরকারি জায়গা দখল করে রেখেছিল। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আরিফুল হকের নেতৃত্বে ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনাগুলো। সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডে টুকের বাজার এলাকায় এই উচ্ছেদ অভিযান চালাচ্ছেন মেয়র আরিফুল হক চৌধুরী সরেজমিনে উপস্থিত থেকে। ওনার সাথে আছেন সিটি কর্পোরেশনের অনেক কর্মকর্তা, পুলিশ বাহিনী। নিয়ে এসেছেন বুলডোজার।
থেকে অসংখ্য জনপদের যে সকল জায়গা আছে সেগুলো আমরা উদ্ধার করে রাস্তাটাকে প্রশস্ত করি, কারণ এখানে যানজটের জন্য সিলেট রোডে বেশ অবস্ট্রাকশন শুরু হয়। আমরা এইসব স্পটগুলোকে ক্লিয়ার করতে এটা শেষ না হওয়া পর্যন্ত কন্টিনিউ চলবে এবং একই সঙ্গে রাস্তার কাজও চলবে। আমাদের এই ব্রিজ থেকে শুরু করে আমরা একটু সাধারণ ইউনিভার্সিটি কোর্সের ওইদিকে যাবো। স্বাভাবিক কারণে একটু কষ্ট করতে হবে, রাস্তা যখন হচ্ছে একটু তো কষ্ট করতেই হবে। অনেক আগে 6 মাস আগে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে, তাদের সবাই জানা আছে, তো তারা সবাই জানে আমার জায়গা কতটুকু আর আমি কতটুকু মূল জায়গাগুলোতে তারা ঠিক করে ইনফ্রাস্ট্রাকচার বানাইছে, আর সেগুলা এগুলাই বিভিন্নভাবে এখানে কাউন্সিলর দুজনেই উপস্থিত, হেলাল সাহেব সুমন দুজনে উপস্থিত, আর আমার মনে হয় তারপরেও যদি এখানে কোনো ব্যবসায়ী আমরা সেটা দুজনে উপস্থিত থাকি আমরা। আপনারা এই মুহূর্তে শুনতে পেলেন যে মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন যে 6 মাস আগে নোটিশ দেওয়া হয়েছিল, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, মাইকিং করা হয়েছিল, কিন্তু কারো টনক নড়েনি, কেউ জাননি, ছেড়ে দেননি সরকারি জায়গা। তাই তিনি বাধ্য হয়ে আজ এসেছেন নিজেই বুলডোজার নিয়ে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার জন্য। উচ্ছেদ করে দিচ্ছেন অবৈধ স্থাপনাগুলো, নিয়ে এসেছেন বুলডোজার সহ অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি, ভেঙে দেওয়া হবে স্থাপনাগুলো। টুকের বাজার ব্রিজ থেকে শুরু করে শাহজালাল ভার্সিটি পর্যন্ত যাবে এই অভিযান শুরু করে। যতদিন না শেষ হচ্ছে এই অভিযান চলতেই থাকবে, এমনটাই তিনি জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে স্থাপনাগুলো ভাঙার জন্য। সরকারি জায়গা উদ্ধারের জন্য শেষ সময়ে এসেও মেয়র আরিফুল হকের অভিযান চলছে।